This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, রাজ্যের শাসক দলের পক্ষ থেকে যখনই অভিযোগ উঠছে যে এসআইআর এর শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, কিন্তু এই এসআইআর এ হয়রানির দায় সরাসরি রাজ্য সরকারের উপর চাপাচ্ছেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, কমিশনকে 1000 ডেটা এন্ট্রি অপারেটর দেয়নি রাজ্য, সেই জন্য নামের ভুল ধরা পড়ছে। ঘুরিয়ে বিএলওদের ঘাড়েও দায় চাপানোর চেষ্টা করেছেন তিনি। 8 বার এসআইআর হয়েছে, মানুষ সহযোগিতা করেছে, এবারেও হ্যাঁ কিছু মানুষকে তাদের নামের ভুলের জন্য কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 ইএমআইস অফ আর 36 মান্থস ইএমআই। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। টাকা হচ্ছে, এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার। ইলেকশন কমিশনের কোনো লোক নেই, 90,000 বিএলও দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মমতা ব্যানার্জি 1000 ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি, তাই নামের ভুল হয়েছে, এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার। আর ইলেকশন কমিশন নাম ভুল রেখে তো করবে না, ওই জন্য 85 বছর ঊর্ধ্বদের বলেছে আসতে না। সাধারণ মানুষের যেটুকু ভোগান্তি হচ্ছে, এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেসের প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর বাধা দান, এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণ নেই। বসিরহাট 2-এর AERO তথা বিডিওর বিরুদ্ধে করা নির্বাচন কমিশন। বিডিও সুমিত্র প্রতিম প্রধানকে সাসপেন্ডের নির্দেশ। কমিশনকে না জানিয়ে স্বতঃপ্রণোদিত আদেশের মাধ্যমে 11 জন কর্মকর্তাকে নিয়োগের অভিযোগ। AEROর এই ভূমিকা নিয়ম বিরুদ্ধ বলে উল্লেখ নির্বাচন কমিশনের। যেহেতু এই নিয়ম বেআইনি, তাই ওই 11 জন কর্মকর্তা যে সমস্ত পদক্ষেপ করেছেন তাও অবৈধ ও বাতিল বলে ঘোষণা করা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে পদক্ষেপ করে জাতীয় নির্বাচন কমিশন। রিপোর্ট দিতে হবে রাজ্যের মুখ্য সচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিক, এরকমই নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ, সঙ্গে রয়েছেন সজল বাবু। আপনি ঘটনাটা শুনলেন, আপনারা কি বলবেন? না, এই এতক্ষণে প্রথমত দেখলাম নির্বাচন কমিশন কোনো একটা সদর্থক পদক্ষেপ নিয়েছেন টুয়ার্ড এসআইআর, যাতে এসআইআর শুধু সুষ্ঠুভাবে করতে গেলে কঠিন হতে হবে। হ্যাঁ, এটা কঠিনতার প্রথম ধাপ আমার চোখে। এখন এবার দেখতে হবে রাজ্য সরকার এবার নির্বাচন কমিশনের এই নির্দেশকে গ্রাহ্য করেন না অমান্য করেন, এইটা দেখতে হবে। আপনি যা খুশি তাই করবেন এটা তো হতে পারে না, কিন্তু এতদিন বেচারি একজনই বলির পাঠা হলো। কিন্তু খুঁজলে দেখা যাবে এরকম প্রচুর আপনার বিডিও, AERO তারা নিজেদের খুশি মতন যা খুশি তাই করেছে, এত অনেক ক্ষেত্রেই পাওয়া যাবে। যাক, লেট বেটার দ্যান নেভার, দেখা যাক এবার কি হয়। ধন্যবাদ। বসিরহাট 2-এর AERO তথা বিডিওর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল এবার নির্বাচন কমিশন। আগেই বলে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে কোনো রকম গাফিলতির অভিযোগ প্রমাণিত হলে তাহলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, সেরকমই ব্যবস্থা নেওয়া হলো। বিডিও সুমিত্র প্রতিম প্রধানকে সাসপেন্ডের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মুখ্য সচিবকে সেই নির্দেশ কার্যকর করার জন্য বলা হয়েছে। কমিশনকে না জানিয়ে স্বতঃপ্রণোদিত আদেশের মাধ্যমে 11 জন কর্মকর্তাকে নিয়োগের অভিযোগ এবং কোনো রকম নিয়মের ধার ধারা হয়নি। কোনো রকম নিয়মের তোয়াক্কা না করেই এরকম নিয়োগ করেছেন AERO বা বিডিও, সেই অভিযোগই তার বিরুদ্ধে রয়েছে। সেই কারণে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হলো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, এই খবরটা তো অবশ্যই রয়েছে যে বিডিও বা AEROকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে বিজেপির একটা অভিযোগ যে নির্দেশ তো দেওয়া হচ্ছে, নির্দেশ কি আদৌ কার্যকর করবে রাজ্য সরকার? এরকম একজন নয়, এসআইআর এ গাফিলতি করছে এরকম একাধিক রাজ্য সরকারি কর্মী, কি বলবেন? বিজেপি মিথ্যে কথা বলছে, গাফিলতি কেউ করছে না। গাফিলতি হচ্ছে নির্বাচন কমিশন, তাদের গাফিলতি। তারা প্রত্যেকদিন তুগলকি আচরণ করছে, এক একদিন এক একটা নির্দেশনামা পাঠাচ্ছে, সাধারণ বুদ্ধি
যুক্তি দিয়ে সেগুলো বোধগম্য হচ্ছে না। কে কি কাজ করবে? তারপরে তো তাদের ধমক চমক আছে। সরকারি কাজে সাধারণভাবে নোটিফিকেশন হয়, নিয়মাবলী লিখিতভাবে দেওয়া হয়। আরে এ কি নতুন নিয়ম হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছে, যার ইংরেজির কোনো ছাদ নেই, ছিরি ছাদ নেই, কোনোভাবে বলে দিচ্ছে, মানে 4-5 রকম হয়। এইভাবে কোনো নোটিফিকেশন নির্দেশ হয় নাকি? আগে জয়প্রকাশ বাবু, কোন ইলেকশন রকম কমিশন নিয়মের তোয়াক্কা না করে এই বিডিও বা এই আরো 11 জনকে নিয়োগ করেছিলেন, সেইটা নিয়ে অভিযোগ, সেইটা নিয়েই রাজ্য না, নির্বাচন। সেটা নিয়ে অভিযোগ হতে পারে না। কাজটা তোমাকে তৈরি করতে হবে, যেভাবেই হোক তোমাকে এই কাজ কমপ্লিট করতে হবে। এতজনকে নোটিশ দিতে হবে, এতজনকে ডেকে পাঠাতে হবে, তারপর হিয়ারিং করতে হবে। মামার বাড়ির আপনার নাকি আকাশ থেকে লোক গজিয়ে উঠবে? 1 কোটি 1.5 কোটি লোককে নোটিশ দিয়ে ডেকে পাঠাতে হবে, দিয়ে তাদের হিয়ারিং করতে হবে। আর কত তার লোকজন কত আছে? একজন কত হিয়ারিং করতে পারে সারাদিনে? বেশ, ধন্যবাদ। দেখুন তো। আর এইসব